জন্ম, মৃত্যু, বিয়ে আর বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় হয়। এই বাক্যটি নিয়ে এখন ফেসবুকে চলছে তুমুল হইচই। ধরি মাছ না ছুঁই পানি, এই কৌশলে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করছেন জনপ্রিয় দুই নারী কণ্ঠশিল্পী। 25 জুন রাত 11টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে 6 বছরের সংসার জীবনের বিচ্ছেদের ঘোষণা দেন কণা। এরপর রাত 12টার দিকে আরেক সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট নিয়েই চলছে আলোচনা। অনেকেই মনে করছেন তিনি কণাকে ইঙ্গিত করেই পোস্টে দিয়েছেন, কারণ তার পোস্টে কণার দেওয়া পোস্টের একটা লাইন ব্যবহার করা হয়েছে। ন্যান্সি লিখেছেন, জন্ম, মৃত্যু, বিয়ে, বিচ্ছেদ। এর সবই আল্লাহর ইচ্ছায় হয়। বাণীতে শিয়াল রানী। জনপ্রিয় এই দুই সঙ্গীত শিল্পীর মধ্যে মনোমালিন্যের খবর দেশের সঙ্গীতাঙ্গনে এখন ওপেন সিক্রেট। তাই ন্যান্সির পোস্টটি কণাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে ধারণা করছেন নেটিজেনরা। যদিও পোস্টের ব্যাপারে ন্যান্সির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কণার সঙ্গে বিরোধ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি ন্যান্সি, আর কণাও ন্যান্সির ফেসবুক স্ট্যাটাসের কোনো প্রতিক্রিয়া দেখাননি কখনো। এদিকে ফেসবুকে এক দীর্ঘ পোস্টের শুরুতে কণা লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ হয় তার ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত 16 জুন 2025 তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি। বিচ্ছেদ দুজনের মধ্যেই কঠিন সিদ্ধান্ত ছিল উল্লেখ করেন কণা। তিনি আরো লেখেন, এটি আমাদের দুজনের জন্য এটি অত্যন্ত জটিল সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিয়ে কণা লেখেন, আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। কণার ডিভোর্স ঘোষণার কিছুক্ষণ পরেই এবার মুখ খুললেন তার সাবেক স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন। রাতে তিনি একটি দীর্ঘ ফেসবুক পোস্ট দেন, যা কিছুক্ষণ পরেই ডিলিট করে ফেলেন। পোস্টে গহীন লেখেন, যারাই কণা নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন এখন পর্যন্ত কণাকে নিয়ে যা লিখছেন তা নিতান্তই কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা দুইজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি, আল্লাহ মাফ করুন। তার কারণ আমাদের বহুদিন চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা এই ধরনের যত সব নোংরা মিথ্যা বানোয়ার নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। তাই সকলকে অনুরোধ, না জেনে না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না, দয়া করে। দীর্ঘ 7 বছর প্রেম করার পর দিলশাদ নাহার, কণা ও গহীনের বিয়ে হয়েছিল 2019 সালের 21 এপ্রিল। বিয়েটা নীরবেই হয়েছে তাদের। অনেকটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত সেই বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও কাছের মানুষরা। কোনো ধরনের আয়োজন করেননি তারা। এদিকে গুঞ্জন চলছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কণা। এ নিয়ে এক সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়, যেখানে বলা হয় মোহাম্মদ শাহরিয়ার সাইদ নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কণা। কণার প্রেমিক শুভ্র গায়িকার সঙ্গে স্টেজে গিটার বাজিয়ে থাকেন। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে, যদিও কণা বিষয়টি অস্বীকার করেন।